বল করো না ওটা তো হয় খেলার সময় ওটাকে এক্স্যাক্টলি যখন বলটা করবে আমি এও দাঁড়াতে পারি। এনিওয়ে আমি বলটা খেলছি, বলটা কোন লাইনে রেখেছি, বলটার লাইনটা বানিতে হবে এটা দিয়ে। চন্দ্রবল দ্বারা এইভাবে দাদুর ম্যাডাম তুমি কিভাবে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে আছো তুমি খেলছো যখন লাইনে এটা। আচ্ছা খেলার সময় বলের লাইনে। হ্যাঁ এবার কি কিছু প্লেয়ার চন্দ্রবল এইভাবে দাঁড়াচ্ছে। এবার না তুমি যেটা আমাকে বলছিলে আমার যে আমি এই যে দাঁড়ানোটা আমার কমফোর্টেবল, তা সেই কমফোর্টেবল ঠিক আছে, বাট তোমার খেলার সময় তো এটা নিচ্ছ না, তো এটাকে নিয়ে যেতে হবে খেলছি আমি, যার জন্য আমার খেলা বল উপরে যাচ্ছে না। আর তুমি কিছু আর্লি খেলা জোরে মারার চেষ্টা করছো, যা তোমার ইয়ারে যাচ্ছে। দেখো তুমি এই বলটা ভাবছো এরকম এখনো হবে না। তুমি এই বলটা যখন মানে ভালো মাঠে ড্রাইভ এরকম রেখে দেবে না, 140 বল ছোঁয়া লাগবে আর চলে যাবে। দেখো এই বল স্পিড কত, একটু জোরে করো দেখি। সাথে ব্যালেন্স হয়ে যাচ্ছে। ওয়েটটাকে মোমেন্টাম শিফট করালাম। হ্যাঁ হ্যাঁ আর কিছুই না, এটাকে মারলাম যখন এখান থেকে আমার পিছনে আবার লুজ, সামনে পায়ে ওয়েট আছে বলে ওয়েটটা মোমেন্টাম শিফট হলো, আর কিচ্ছু হলো না। দেখো যা খেলছি আমি সোজা ব্যাটে খেলছি, এবং প্রতিটা খেলা কিন্তু লেট খেলছি এবং হেড অন দ্য বল। আমার বলের যে সুইংটা দেখো কত নিচে, দেখো পাওয়ার পয়েন্টের মাঝখান দিয়ে 4টে রান, কিছুই করছি না। কিন্তু এই ক্লোজে আসলো, আমি আস্তে করে আপনাকে স্লো করলাম, রেখে দিলাম। এত স্লো রাখবো যে আমি দৌড়ে রানও নিতে পারবো, পয়েন্ট আস্তে আস্তে দৌড়ে রান হয়ে যাবো। প্রেশার কমে গেল। তো 4 রান। পা কত বড় নিচ্ছ, কত বড় কি করছো, তাদের ম্যানেজার খেলা হচ্ছে ব্যালেন্সে খেলা, যার সঙ্গে রাখবো এই দুটো পায়ের ব্যালেন্স, সামনে পিছনে সামনে পিছনে। দেখো সেম বলটা আমি ফুল মারতে পারতাম, যেহেতু তোমাকে দেখাচ্ছি ড্রাইভটা এই ফুল মারলাম না, ফুলের বল ছিল। অপশনটা পাই ঘরটা মারলাম, পুরো আমার এখানে শিফট, মোমেন্টাম শিফট এখানে দেখো, এটা পুরো এর কাছে আছে। দেখো আইস এটা একদম লাইনে, এখান থেকে এই দেখো পয়েন্ট, দেখো ক্লিয়ার। আর একটা করো ব্যাকফুট পাঞ্চ, ব্যাকফুট ড্রাইভ, ব্যাকফুট ড্রাইভ, ব্যাকফুট ড্রাইভ, ঠিক আছে? একটু আগে ফেলবে তো ড্রাইভ মারা যাবে, একটু উপরে পড়ে যাবে, বল ডিফেন্স করলাম, আগে পড়ে ড্রাইভ মারা যাবে। অত উপরে মতো কানেক্ট করে দিলাম, ডাউন সুইং, মনে হয়